মর্নিং অক্সিজেন 9টা বাজে। আমরা এই জাস্ট আধা ঘন্টা হলো ঘুমের থেকে উঠেছি। এই যে কফি খাচ্ছি, মেয়ে কফি বানিয়েছে। মাথায় ভর্তি তেল দিয়েছি, প্রত্যেক সপ্তাহে মাথায় তেল দিচ্ছি যে শ্যাম্পু করে স্পা লাগাবো। সে সময় হচ্ছে না, কারণ স্পা তো লাগায় আমার মেয়ে। তো কোনো না কোনোভাবে, মানে ওরও লাগানো হচ্ছে না আর কি, কোনো না কোনোভাবে কোনো কারণে আমাদের লাগানো আর হচ্ছে না। আর এই যে তেলামুদি লাগছে এখন, আর যতক্ষণ না মাথায় শ্যাম্পু দিতে পারছি ততক্ষণ শান্তি নেই। একটা কথা অবশ্যই বলবো যে নাইটির একটা আলাদাই আরাম। আর আমার কাছে এখন যে কত নাইটি কুশল নাইটি আমাকে যে 2022-তে নাইটি দিয়েছিল সেল করার জন্যে, সত্যি কথা বলতে ও যখন দিয়েছে আমাকে, আমি তো ওকে প্রথমে টাকা দিইনি কোনো, কারণ ও নিজেই বলেছে নাইটি বিক্রি করতে। যেগুলো বিক্রি করতে পেরেছি তোমাদেরকে বোধহয় বলেছি, যেগুলো বিক্রি করতে পেরেছি সেগুলো পয়সা ফেরত দিয়ে সেগুলো পয়সা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। আর যেগুলো এখনও ঢেরই পড়ে আছে নাইটি আর কুর্তি, তো সেগুলো এখন আমি কি আমাকে সেদিনকে পঙ্কজ, মানে কুশল নাইটির যে ওনার, তার নাম হলো পঙ্কজ সেদিনকে লাইভে এসেছিলো। আমি বললাম, পঙ্কজ কী করবো, এতগুলো জিনিস তুমি নিয়ে গেলে না, তুমি ফেরত দিলে না। ওর রানাঘাটে ওর ম্যানুফ্যাকচারিং ইউনিট, রানাঘাটেই ও থাকে, ওরই নিজস্ব আর কি ফ্যাক্টরি আছে এই নাইটি তৈরি করার। ও বললো, দিদি ওগুলো আমি তোমায় দিয়ে দিই, বোঝো। তো এখন আমি নিত্য নতুন নাইটি পরছি, নিত্য নতুন নাইটি পরছি। যে কি হতো, ছিঁড়ে গেলে ছেঁড়া পড়ে পড়ে। হ্যাঁ, আর একটা টাইমে এমন হয়েছে যে ধরো ছেঁড়া নাইটি পেছন দিয়ে চ্যার করে ছিঁড়ে গেছে, সেটাকে যাতে সেফটি পিন লাগিয়ে 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 পড়েছি। না, সেটা রিজনটা বলে দাও, কি এটা নাইটিও কি কিনতে পারতে না? না, এটা না, আবার অনেক কিছু ধরে বসবে। তাও ঠিক, তাও ঠিক। আমরা পাড়াতে আন্টি নাইটি বিক্রি করা, হ্যাঁ, 40, 50, 20, 10 করে শোধ করাই যেত। কিন্তু ওই আমি ভীষণ দৃষ্টিকৃপণ ইন দ্য সেন্স, পেছন দিয়ে আমার হাতি চলে যাচ্ছে, যা যাক, সামনে দিয়ে যদি একটা পিঁপড়েও যায় না, তাকে একদম টিপে ধরবো, এরকম একটা ব্যাপার। খরচা আমার 50,000, 500 টাকা বেরিয়ে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমার বডিতে 500 টাকা খরচা করতেই পারছি না, এটাই একটা ব্যাপার। যার কারণে ওই যে মামাই আমাকে কি না দিয়েছে, মামাই আমাকে ব্রাশের সেটও দিয়েছে, মামাই আমাকে 2বার পোছা দেওয়ার পরেও আবারও বড় বড় ডোরম্যাট পাঠিয়েছে, বড় বড়, কিন্তু আমরা সেটা ভয় ছেড়ে ব্যবহার করিনি। আরে বার করবো কি, করলেই তো পেচ্ছাপ করে নষ্ট করে দেবে, করলেই ওই বাচ্চার পেচ্ছাপ করে নষ্ট করে দেয়। যার কারণে মানে আমার কাপড়, ওর জামা, ওগুলো হলো আমাদের ইয়ে হচ্ছে, কারণ যেহেতু পেচ্ছাপ করে 3টে ইয়ে নষ্ট করেছে। এখন বড় বড় যে ডোরম্যাটও পাঠিয়েছে সেগুলো আমরা ইউজই করছি না, কী করবো। তারপর হ্যাঁ, না আমি ওগুলো সামলে বাক্সর মধ্যে ঢুকিয়ে সেটাও বার করতে আমার ভয় লাগছে। তারপরে ওই দৃষ্টিকৃপণ, ওই তো ডিনার সেটগুলো আমি কি কোশমিন কালেও ইউজ করি না, তাক 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 এরকম একটা ব্যাপার। মাঝে মধ্যে একটু বোলটা ইউজ করি মেয়ের ওই ইয়ে খাওয়ার জন্য, ওটস খাওয়ার জন্য। তারপরে সার্ফ, ওরে বাবা রে, কতদিন চলছে মামি সার্ফ? 1 বছর হয়ে গেল। প্রতিদিন আমাদের কাছে থাকে, প্রতিদিন। 1 বছর হয়ে গেল। ও আমাকে 11 কেজি, 10 কেজির সাথে 1 কেজি ফ্রি একটা বড় প্যাকেট দিয়েছে সার্ফের, এখনও চলছে আমার। মানে এইগুলো আমার খুব মজার লাগে, মানে দেখো, তাই বলে কি আমি কিনতে পারি না, কিন্তু আমি এত টাকা ইনভেস্ট তো একসাথে করবো না। তারপরে ইয়ে করিনি, সাফোলা গোল্ড 6 লিটার পাঠিয়েছে। তো যাই হোক, তো এইরকমই একটা ব্যাপার। তো ওগুলো খুব আমার ইয়ে দিয়েছে, উপকারে দিয়েছে, আর এখনও চলছে। মামাই জিন্দাবাদ। আরও যখন আমাকে দিয়েছিল তখনও যখন ফার্স্ট টাইম যখন ও আমাকে জিনিসগুলো পাঠায়, তখনও একটা জিনিস আমাকে লিখেছিল, আমার খুব ভালো লেগেছিল কথাটা, যে তোমাকে আমি যেগুলো দিলাম সেগুলো খুবই যৎসামান্যর জিনিস দিলাম, আমি জানি এটা তোমার কেনার ক্ষমতা আছে, কিন্তু তবু তুমি কিনবে না। খুব ভালো লেগেছে শুনে।
আমরা যে বুঝেছে 50 গ্রাম ডাল নিয়ে আসছি, যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে চলে এলাম। হ্যাঁ কারণ ঘরে রাখবে কোথায় এত না না ঘরে রাখবে কোথায়, তার থেকে বড় কথা আমি কৌটো কোথায়? একসাথে আমার টাকাটা দেখ তুমি বসো না, একসাথে টাকাটা ইনভেস্ট আমার করতে ভালো লাগে না, মানে একটা জায়গায় ব্লক করে রাখা। তুই বলো না সামান্য বিস্কুট কোন কৌটে রেখেছি প্রত্যেকদিন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখে। হ্যাঁ এই যে বিস্কিট, ওই জন্য এখন আর বিস্কিট আনি নিয়ে দেখো বিস্কিট আনি নিয়ে এখন কী দিয়ে খেলাম বলতো, কালকে লুচি, সেই বাসি লুচি দিয়ে খেলাম। বিস্কিট কোন কৌটোতে রেখেছি কোনো সময় মনেই থাকে না, সবসময় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখা যায় দেখতে, এই জন্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখার কারণে অনেক সময় হয় দূর বিস্কুটই খেলাম, শুধু চা খেলাম কি শুধু কফি খেলাম, কোন কৌটো আছে খুঁজে বেড়াতে হবে। কেন বলতো, কারণ কৌটোগুলো সব একই তো, মানে প্রোটিন পাউডারের কৌটো সবই সাদা, একই কৌটো। প্রোটিন পাউডারের কৌটো তো সবই সাদা, এবার যা কিছু ইয়ে করো তখন ঝাঁকি ঝাঁকি, এবার তোমরা বলবে তাহলে লেবেল লাগিয়ে রাখো, ও অত কষ্ট কে করবে যে কাগজের মধ্যে আবার এটা বিস্কুট, ওটা আটা, ওটা ময়দা, দূর। তাই এই নিয়েই মেয়ের সাথে গল্প ছিল, হাসাহাসি হচ্ছিল। একটা বছর হয়ে গেল। কি একটা বছর মনে করো আগের অগাস্টেই এই যে এই পালনা, এটা কি বলে, এই শেলফটা, হ্যাঁ যেটা সৌমি দিয়েছে শেলফ, তারপরে ওই মামাই দিদির গিফট, তারপরে তোমার এই কি বলে ডিনার সেটগুলো যেটা সৌমি দিয়েছে, গ্যাস ওভেন আগের বছর এই একই সময়ে, মানে একই সময় এসছে। হ্যাঁ কি অগাস্ট, একটু অগাস্টের লেট অগাস্ট ওরকম। তাই মাকে বললাম না দেখো, দেখতে দেখতে একটা বছর কেটেই গেল। হ্যাঁ এটাই আমরা গল্প করছিলাম, এখনও এই জিনিসগুলো আমি ইউজ করছি, কারণ সত্যি প্রতিটা জিনিস আমার কাছে সত্যি নেসেসারি। কি নেসেসারি না বলো না, সার্ফটা আর না হলে আমার মেয়ের কষ্ট হতো, প্রত্যেক দিন একদিন অন্তর অন্তর 10 টাকার সানলাইট কিনে আনতে। না কিন্তু তুমি, আমাদের তো কাঁচা রোজ হয়, কারণ এরা বিছানা নোংরা করবে প্রতিদিন আমাদের চাদর কাচা থাকে, 2 দিন অন্তর অন্তর কি ডেইলি বেসিস চাদরও কাচা পড়ছে। আবার তো প্রত্যেক রবিবার করে কি শনিবার করে আমার স্কুলের চুড়িদারগুলো কাচতে হয়, মানে আমাদের কাচার ডেইলি, মানে ওয়াশিং মেশিন চলছে রাতে দিনে দুপুরেও চলছে। ভাগ্যিস ও অটোমেটিক ছিল বলে 50 বার চালাচ্ছি, 50 বার। যখন সেমি অটো ছিল তখন আবার সত্যি ফাটতো। ঠিক আছে, এখান থেকে এখানে শিফট করো। তাই জন্য আজকে এই জন্যই বললাম, কারণ এই নিয়েই কথা হচ্ছিল যে এখনো পর্যন্ত আমি জিনিসপত্রগুলো মামাই যেগুলো দিয়েছে সার্ফ টার্ফ এগুলো এখনো ইউজ করছি। বৃষ্টি পড়ছে জানি, বৃষ্টি হবেও জানি, ছাতাটুকুও ক্যারি করতে চাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আসি আর একটা ইয়েতে, প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার একটু মনে হচ্ছে এই উইকেন্ডে বোধহয় একটু ঘুরতে যাব, এই উইকেন্ডে একটু ঘুরতে যাওয়া মানে কি সব পড়েই গেছে, ভেস্তেই গেছে, যবে থেকে চাকরিতে ঢুকেছি ঘোরাই আর হচ্ছে না ভাই, সত্যি সেই এনার্জিটাই পাচ্ছি না। মনে হচ্ছে কি সারাদিন পড়ে পড়ে ঘুমাই, এ কি। আর কাজ যদি কেউ নিয়ে যেত যে ঠিক আছে তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর রেডি ফেডি গাড়িতে বসবে, খাবে, আবার গাড়ি করে চলে আসবে, তাহলে কি মস্তি, ঠিক আছে। কিন্তু গায়ে লাগে না যে আমি ক্যাব ভাড়া দিয়ে যাব, ক্যাব ভাড়া দিয়ে আসবো, সেই টাকার তেল থাকলে আবার অনেক দিন চলে যাবে। মানে আমি ক্যাব ভাড়া কেন, তোর গাড়ি কোথায়? সেটাই তো বলছি, আমার তো ইচ্ছা করছে না যে আমি ওর গাড়িতে তো ওর এখন বার করবে, আর আমরা এখন আমাদের গাড়ি যেখানে রেখেছি সত্যি কথা ওই বার করা, মানে ওই যে যাওয়া, তারপর ওখান থেকে গাড়ি বার করা, আর ওই জায়গাটাও খুব এমনই মানে জায়গা, ওখান থেকে আমার মেয়ে বলেই গাড়িটা বার করতে পারছে, অন্য কেউ হলে হারগিজ গাড়ি বার করতে পারতো না। মানে প্রায় 20 মিনিট লাগে গাড়িটা ঢোকাতে, গ্যারেজ করতে। ইঞ্চি গ্যাপ, মানে ইঞ্চি, মানে তুমি ভুলভাল করলে তোমার গাড়ি পুরো মানে স্ক্র্যাচ খেয়ে শেষ হয়ে যাবে, এতটাই ভজঘট রাস্তা, এতটাই ছোট্ট জায়গা। ঠিক আছে, ওখানে কোনো রকম এখন অপশন নেই বলে রাখছি, কারণ আমি গ্যারেজ খুঁজেছি, কিন্তু এইখানে আমি থাকি, আমার গ্যারেজ কোসো মিল সুদূরে না, ওটা আমার পছন্দ না, তাহলে তোর গাড়ি বের করাই হবে না গ্যারেজে যাওয়ার লেথার্জিতে। ঠিক আছে, ওটা একটা তো বড় বিষয়। সে যাই হোক, তাও ভেবেছিলাম একটু আমরা কোথাও ঘুরতে, আমি যে রাখি, আমার এক ভিউয়ার আছে রাখি, গাড়ি চালানো আমার কাছে বিরাট বড় লেথার্জি। ওর সল্টলেক সেক্টর 5-এ RDB সিনেমার অপোজিটে তোমার আছে। যদি 4-5 দিন ছুটি পেয়ে যেতাম তাহলে গাড়িটা নিয়ে বেরোতে পারতাম। তো ওর RDB সিনেমা হলের অপোজিটে সল্টলেক সেক্টর 5-এ ওর কফি ওয়ার্ল্ড, মানে ওর হাজব্যান্ডের ও তো BNB-তে চাকরি করে। না, অগাস্টে ছুটি আছে, তো অগাস্টে ছুটি আছে, তাহলে যখন যাবো। রাখি খুব করে বলছে দিদি আসো, ছুটি আছে না, একটা জন্মাষ্টমী
আর একটা কিসের জন্য ছুটি আছে 15th of August তো আছে 15th of August থার্সডে পড়ছে মাঝখানে ইন্ডিপেন্ডেন্স ডে। ও আচ্ছা না একটা একটা জন্মাষ্টমী আর একটা কিসের ছুটি আছে স্যাটারডে সানডে মানডে স্যাটারডে সানডে মানডে। তাহলে সেই সময় আমি তাহলে রাখি ওকে তো এমনি ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, তো আমি রাখির ওইখানে যাব একদিন। রাখি বলছে রাখির বাড়িতে আসার কথা, যাব এই অগস্টে যাবো অবধি, কবে যাব তার ঠিক নেই, কারণ আমার মেয়ে জানোই অনেকেই কিন্তু চাকরি করছে বাকরি করছে, তাই বলে কি তারা উইকেন্ডে ঘুরতে বেরোচ্ছে না বলো? আমার মেয়ে কেলিয়ে পড়ছে এসে কেলিয়ে পড়ছে। তাই তো বললাম যদি কেউ নিয়ে যেত, যদি গাড়ি ফাড়ির ব্যবস্থা থাকতো যে ঠিক আছে ভাই আমি চালাবো তোমরা যাও, তাহলে ঠিক আছে, কিন্তু আমাকেই চালাতে হবে, আমাকেই ওই খান্ডার থেকে বার করতে হবে, আমাকেই ওই খান্ডারে গাড়ি ঢোকাতে হবে, আমাকে এত কষ্ট করতে হবে গাড়ি ইয়ে করতে, তো আমার শরীরের অর্ধেক এনার্জি ওই চিন্তা করতে করতেই বেরিয়ে যায়, ঘোরা তো দূরের কথা। না আমারও তাই, ওই যাব ওই অবধি সেজে গুজে, আগে যেমন একদম কাছে ছিল তো মানে টুক করে বেরিয়ে যেতাম, বা আমার বাড়ি গলির মুখটা দাঁড়াতাম, মেয়ে গাড়িটা নিয়ে আসতো, আর এখন পুরো ওর সাথে ওই গ্যারেজ অবধি যেতে হয়। করতে পারছি না কেন, এরকম অস্বস্তিকর হয়ে গেছে আমার কাছে। কাছাকাছি লোকেদের সবার গাড়ি দাও কাছাকাছি, এখন গ্যারেজ পেলেও আমাকে যেতে হবে কোন মিল দূরে গিয়ে রাখতে। না আর আমি গ্যারেজে ওই রকম টাকা ভাড়া দেবো না, 4,000 4,500 টাকা গ্যারেজ ভাড়া, তাও আবার ওপেন গ্যারেজ, বোঝো না আমার বড্ড গায়ে লাগছে, একটা শেডও নেই সেখানে 4-4,500 টাকা গ্যারেজ ভাড়া চাইছে, তো দরকার নেই বাবা, আমার এখানে যেখানে রয়েছে সেটা ঠিক আছে, তাহলে আমি সেটাই থাক বলো। কিন্তু এবার বিষয়টা একটাই যে আমাকে দেখতে হবে যে ওরা অগস্টে কোন স্যাটারডেটা ওয়ার্কিং দিয়েছে, মানে খেতে কাজ নেই, মানে এত ঝাঁট আমার জল, মানে কি বলবো। আসলে স্যাটারডে ওয়ার্কিং ডেটা মানে লাস্ট মানে 4th স্যাটারডে ওয়ার্কিং ডে ঠিক আছে, আবার মাঝখানে স্যাটারডেও একটা দুটো স্যাটারডেতে ঢুকিয়ে দেয়। এই যে পুজো আছে, পুজোর সময় ছুটি, তার মানে এই না মানে ওই যে ছুটি সব তার মধ্যে কিন্তু 2টো স্যাটারডে, তার আগে কিন্তু 2-3টে স্যাটারডে কিন্তু পরপর তোমাদের কাজ করিয়ে দেবে। তোর পুজোর ছুটিতে এবার সেটাই, ওটা নিয়ে ভিডিওতে আসবো যে পুজোর ছুটিতে কি প্ল্যানিং করে। না পুজোর ছুটিতে আমি বলেইছি আমি যাব, এবার ঘুরতেও যাব কোন জুলাই 2 দিনের জন্য। না দেখেছো আমি 2 দিনের জন্য ঘুরতে যাব। হ্যাঁ ডিসেম্বরে করো, পুজোর ছুটি দিলে, পুজোর ছুটিতে অন্য প্ল্যানিং আছে। সে তো জানি, ঠিক আছে, তো চলো অলরেডি ভাটার বকবো না, 12 মিনিট হয়ে গেছে, তো এটাই বলার অ্যাকচুয়ালি মানে জিনিসপত্রগুলো ইউজ করছি এখনও পর্যন্ত 1 বছর হয়ে গেল, এখনও বহাল তবিয়তে চলছে, আরও আছে 1 বছর হয়ে গেল, 1 বছর কিন্তু হয়ে পরের গেছে। বছর আসতে বেশি দাও। আর দেখো এখন হ্যাঁ না জুলাই কেটে গেছে না, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আরে হুশ করে কেটে যাবে, নভেম্বর আর কাটছে না। এই যে দেখো এই যতদিন তাকটা ছিল না মানে সৌমি যে শেলফটা দিয়েছে সেটা যতদিন ছিল না, আমি এখন চিন্তা করছি, আমি মামাইকে বলছি এই জামা কাপড়গুলো আমাদের কোথায় থাকতো, ভর্তি আমাদের তাকে কিন্তু ভর্তি জিনিস, মামাইয়ের সাজের জিনিসও আছে, তাও তো চেয়ারে আছে, এতগুলো এত জামা কাপড় এই যে তাকে রয়েছে সেগুলো তাহলে আমি কোথায় রাখতাম, মামাকে বলছিলাম এগুলো কোথায় ছিল, আলমারিতে তো জায়গায়, আর কতগুলো নতুন জামা এখনো বাইরে পড়ছে, ঢুকছে না আলমারিতে, ওকে বারণ করছি আমি আর জামা কিনতে দেবই না, পছন্দ হয়েছে আমি ওটা কিনে ফেলবো, অসম্ভব। তো চলো লাভ ইউ অল। এবার কুর্তি কিনবো না, স্কুলের জন্য প্রচুর কুর্তি, আর কুর্তি দরকার নেই প্লিজ মামাই, অনেক কুর্তি আছে গো, কুর্তি তাই জন্য তো কিনছি না, কুর্তি আমার পরতেই ভালো লাগে না, কুর্তি অ্যাকচুয়ালি ওকে কুর্তি মানায় না, বোকা বোকা। আচ্ছা যাই হোক চলো লাভ ইউ অল।